করল। প্রহ্লাদের চরিত্রের কি ছিল গুণ? তিনি যে মানুষ আসতেন তাকে দান করতেন, মানুষকে ভালোবাসতেন, মানুষের ব্যথায় নিজে ব্যথিত হতেন। ওই মানুষটি যখন ইন্দ্র ওর কাছে এলেন, এসে ইন্দ্রের বেশে এলে তো বুঝতে পেরে যাবে, উনি করলেন কি, আগে ব্রাহ্মণের বেশ নিলেন, ব্রাহ্মণের ছল করে উনি এলেন, এসে বলছেন যে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। উনি বললেন ঠিক আছে, যা চাইবেন আমি তাই দেব। উনি দানবীর ছিলেন তো, তখন অর্থ চাইনি। আমরা এসে মায়ের কাছে কি বলি, আমাকে টাকা দাও, ধন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও সেই দাও বলি না। ওই ব্রাহ্মণ বেশে ইন্দ্র প্রহ্লাদের কাছে এসে বলছেন আমি তোমার কাছ থেকে আমি চাইব সেই জিনিস তোমাকে দিতে হবে। উনি কি চাচ্ছেন জানেন? উনি বলছেন তোমার ধর্ম আমাকে দাও। তোমার এই যে ধর্ম, যার মধ্যে পবিত্রতা আছে, যার মধ্যে ভালোবাসা আছে, যার মধ্যে প্রেম লুকিয়ে আছে, যেখানে মানুষকে হিংসা করে না, ওই ধর্ম আমায় দাও। তখন উনি ধর্ম দিয়ে দিলেন। যেই মাত্র উনার ধর্ম উনি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি দেখছেন উনার হৃদয়ের মধ্য থেকে সে দিব্য ধর্মের যে একটা দিব্য জ্যোতি ছিল বেরিয়ে যাচ্ছে জ্যোতির আলোকে। তখন উনি জিজ্ঞেস করছেন কে তুমি, কে আমার মধ্যে থেকে চলে যাচ্ছ কেন? বলছে যেখানে ধর্ম থাকে না আমার এই যে দ্যুতি থাকবে না, বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আরেকটা ওরকম অগ্নিশিখা বেরিয়ে যাচ্ছে শিখার আকারে। বলছে তুমি কে, চলে যাচ্ছ কেন আমার কাছ থেকে? বলছে যেখানে ধর্ম থাকে না সেখানে আমি থাকি না, আমি হলাম বিশ্বাস। আরও কিছুক্ষণ পরে আরেকটা যে প্রদীপ বেরিয়ে যাচ্ছে। তখন প্রহ্লাদ জিজ্ঞেস করছে কে তুমি, তুমি চলে যাচ্ছ কেন? বলছে আমি চরিত্র, যেখানে ধর্ম থাকে না আমি সেখানে থাকি না। এই করে করে সমস্ত দৈবী ভালো গুণগুলো সব এক এক করে চলে যায়। এই ধর্ম শেখাতে শ্রীরামকৃষ্ণ এসেছেন। শ্রীরামকৃষ্ণ শেখায়নি, ঘর ভাঙতে আসেননি। আপনারা ওদের কথা, কার কথা শুনে আমাদেরও সময় নষ্ট করেন, আপনারাও বিচলিত হন। একদম বিচলিত হবেন না। যে যা বলে পৃথিবীর মধ্যে, যে যা বলে বলুক, কারো কথা শুনবেন না। কথামৃতের বইটার মধ্যে যা লেখা আছে টোটো ফলো করবেন। যদি কথামৃতের মধ্যে লেখা নেই, আমরা যদি কোনো কথা বলে থাকি যেটা অপ্রাসঙ্গিক মনে হয়, আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা এরকম ভুল বলছেন কেন, অশাস্ত্রীয় কথা বলছেন কেন। আমরা বলি না যে মা দীক্ষা না নিলে মায়ের হাতে খাওয়া চলে না, আমরা বলি না। আমরা বলি তুমি যদি যে কোনো জায়গায় দীক্ষা টিক্ষা যাই করো, তুমি সাধন করো, তুমি পবিত্র হও, তুমি মানুষকে ভালোবাসো, তোমার মধ্যে তুমি তোমার যে ইনকাম করছো তার একটু পাশের মানুষকে দাও, তুমি একটু শেয়ার করো। যারা চাকরি করছো তারা 2% হোক, 5% হোক, মানুষের সেবায় লাগাও। এইটাই আমাকে আধ্যাত্মিক সম্পদে আমাকে ভরে দেবে, এইটুকু দিয়ে। একটা গল্প যদিও ছিল ভগবানের অঙ্কের হিসাব, সেটা আর বলা যাবে না, অনেক সময় আছে। সেটা যদি কোনো দিন সময় হয় বলবো। 3 × 3 মানে কত হয়? সেখানে রেজাল্ট 8 দাঁড়াবে। এইটা পরের অনুষ্ঠানে বলা যাবে। সবাই ভালো থাকুন। এরপরে আরও কিছু অনুষ্ঠান আছে, আর আপনারা একটু স্থিরভাবে বসবেন। আর এই যে আশ্রম হয়েছে না, এখানে মাঝে মাঝে আপনারা আসবেন, এসে একটু জব করবেন, একটু ঘুরে যাবেন, বাগানটা একটু দেখলেন, তারপরে পুকুরে গিয়ে মাছ টাছ ধরতে যাবেন না, তাহলে মহেন্দ্র ভরে যাবার তাড়া করবে, ওইসব করবেন না। হ্যাঁ, দেখবেন আমার কলা বাগানও আছে,
হনুমান আছে, ওদেরকে তো আটকানো যাবে না, আপনারা আবার হনুমানের বেশ নিয়ে ধরবেন না। তো এই আশ্রমটা আপনাদের স্বামী অমৃতানন্দজি করে গেছেন। একটা ভীষণ দেখলে একটা প্রাকৃতিক যে পরিবেশ, তপবন মনে হয়। আমি তো বারবার এই কথাটা বলি, হয় না? আপনাদের মনে হয় না? কজন আসেন? আসেন না, আসবেন। কারণ জীবনকে ধন্য করতে গেলে অন্য পথ নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এই পথ ধরেই আমাদেরকে যেতে হবে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরের কৃপা বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। জয় মা।